চলো আমরা সূত্রে সূত্রে জৈব রসায়ন শিখি। দেখো কার্বনিক যৌগের সাথে যদি মৃদু জারক দাও তাহলে সেটা অধক্ষেপ হবে। দেখো কার্বনিক যৌগ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে কার্বনিক যৌগ বলতে হয় অ্যালডিহাইড হবে নয় কিটোন হবে। দেখো যদি সেটা অ্যালডিহাইড হয় তাহলে টলেন এজেন্টের সাথে বিক্রিয়া করে সে কি করবে? সে হচ্ছে আমাদের সিলভার দর্পণ সৃষ্টি করবে, সিলভার দর্পণ সৃষ্টি করবে। এবং যদি অ্যালডিহাইড হয় তাহলে ফেরিং সলিউশনের সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে আমাদের কিউপাস অক্সাইডে লাল অধক্ষেপ পড়বে। কিউপাস অক্সাইডে কি করবে? লাল অধক্ষেপ পড়বে। এখন ফেরিং সলিউশনটা কোনটা? ফেরিং সলিউশনটা হচ্ছে তোমার দেখো কপার হাইড্রোক্সাইড সাথে হচ্ছে তোমার কোনো একটা সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে। তো এটা হচ্ছে আমাদের কি ফেরিং সলিউশন। টলেন রিয়েজেন্টটা কি? টলেন রিয়েজেন্টটা হচ্ছে আমাদের ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড। তো অ্যালডিহাইড যৌগ টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া করে সেটা কি করবে? সিলভার দর্পণ সৃষ্টি করবে এবং ফেরিং সলিউশনের সাথে বিক্রিয়া করে কিউপাস অক্সাইডে লাল অধক্ষেপ পড়বে। এখন এখানে যদি তোমার কিটোন হইতো, কি হইতো? কোনো যৌগ হইতো, কিটোন হইতো, তাহলে টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে কি হইতো? টলেন রিয়েজেন্ট এবং ফেরিং সলিউশনের সাথে কোনো বিক্রিয়া দিত না। নো রিঅ্যাকশন, এখানে কোনো বিক্রিয়া দিবে না, নো রিঅ্যাকশন। তাহলে দেখলাম যে অ্যালডিহাইড হলে টলেন রিয়েজেন্টের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছিল? তোমার সিলভার দর্পণ সৃষ্টি করছিল। যদি অ্যালডিহাইড হইতো ফেরিং সলিউশনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করছিল? কিউপাস অক্সাইডের লাল অধক্ষেপ তৈরি করছিল। কিন্তু এটা যদি কিটোন হয় তাহলে টলেন রিয়েজেন্ট ফেরিং সলিউশন সাথে বিক্রিয়া করে না। এভাবে কিন্তু আমরা অ্যালডিহাইড আর কিটোনকে কি করতে পারি? পার্থক্যকরণ করতে পারি। চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি এখান থেকে। খেয়াল করো, বলছে নিশ্চয় কোন যৌগটি ফেরিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ দেয়? মানে কিউপাস অক্সাইডে লাল অধক্ষেপ দেয় কারা? অ্যালডিহাইড। কিটোন তো বিক্রিয়া করে না, তো এখানে অ্যালডিহাইডগুলো কিন্তু দেয়। দেখো তো এখানে অ্যালডিহাইড কোনটা? এটা অ্যালডিহাইড কি না? এটা অ্যালডিহাইড না, এটা না। তাহলে অ্যালডিহাইড কোনটা? এই দেখো ডি নাম্বারটা। তাহলে আমরা দেখলাম যে অ্যালডিহাইড সমূহ অর্থাৎ কার্বনিক যৌগ অ্যালডিহাইড আমাদের ফেরিং সলিউশনের সাথে বিক্রিয়া করে কি করছিল? আমরা একটু আগে দেখলাম কিউপাস অক্সাইডে লাল অধক্ষেপ তৈরি করছিল, ঠিক আছে? কিউপাস অক্সাইডে লাল অধক্ষেপ তৈরি করছিল, ঠিক আছে? চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো বলছে টলেন বিকারক যাদের পার্থক্যকরণে ব্যবহৃত হয়। তো টলেন বিকারক দেখলাম আমরা অ্যালডিহাইড আর কিটোন, কারণ কিটোন তো বিক্রিয়া দেয় না। অ্যালডিহাইড যদি বিক্রিয়া দেয় তো যদি হচ্ছে সেটা টলেন রিয়েজেন্ট হয় সিলভার দর্পণ সৃষ্টি করে, সেটা যদি ফেরিং সলিউশন হয় কিউপাস অক্সাইডে লাল অধক্ষেপ তৈরি করে। তো খেয়াল করো অ্যালডিহাইড কোনটা? এই দেখো এটা অ্যালডিহাইড এবং হচ্ছে এটা দেখো কিটোন। তা অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্যকরণে আমরা কিন্তু টলেন রিয়েজেন্ট আর ফেরিং দ্রবণ ব্যবহার করি।